প্রাইমেটদের জীবন মানেই কি শুধু কলা খাওয়া আর গাছে ঝোলাঝুলি? একদমই না। ওদের জীবনটা আসলে আমাদের মতোই, একটা রিয়েল লাইফ ড্রামা। খাবার জোগাড় করা, বিপদ থেকে বাঁচা আর সঙ্গী খোঁজা। তো চলুন ওদের এই সার্ভাইভাল গাইডবুকটা একটু খুলে দেখা যাক। মনে হয় কি যে নিজেদের সোশ্যাল লাইফটা বড্ড বেশি ঝামেলার, বন্ধুদের সাথে প্ল্যান, অফিসের পলিটিক্স। আরে প্রাইমেটদের জগতে একবার উকি মেরে দেখুন না, ওখানে তো একটা ভুল চাউনিতেই পুরো সিনারিও পাল্টে যেতে পারে। সত্যি বলতে আমাদের কোনো ধারণাই নেই। এই যে দেখুন জালাডা বেবুনরা কেমন একে অপরের লোম বেছে দিচ্ছে। এটা কিন্তু শুধু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য না, এটা হলো ওদের সোশ্যাল মিডিয়া। কে কাকে লাইক করলো, কে কাকে আনফ্রেন্ড করলো, সব ঠিক হয়ে যায় এই গ্রুমিং সেশনে। একদিকে যেমন এটা বন্ধুত্বের বন্ডিং, তেমনই আবার ক্ষমতার খেলাও বটে। তো চলুন ওদের প্রথম চ্যালেঞ্জটা দেখা যাক, খাবার। কারণ কি খাচ্ছেন তার উপরে কিন্তু নির্ভর করে জীবনটা একটা শান্তশিষ্ট পিকনিকের মতো কাটবে নাকি রোজকার মারামারি। ধরুন মেনুতে যদি শুধু পাতা থাকে, এদেরকে বলে ফোলিভর। এদের জীবনটা বেশ শান্ত, কারণ পাতা তো গাছে গাছে ভর্তি, তাই না? মানে খাবার নিয়ে কোনো টেনশনই নেই, প্রতিযোগিতা নেই, কিচ্ছু নেই। জীবনটা যেন একটা বিশাল অফুরান্ত বুফে পার্টি, যেখানে সবাই একদম আয়েশ করে খেতে পারে, কোনো রকম সোশ্যাল ড্রামা দরকারই পড়ে না। কিন্তু খাবারটা যদি হয় ফল, তাহলে কিন্তু খেলাটা পুরো ঘুরে যায়। কারণ ফল তো আর পাতার মতো সব জায়গায় পাওয়া যায় না। ফল হলো অনেকটা পিৎজার ওই শেষ স্লাইসটার মতো, যেটা সবাই চায়। এটা সীমিত আর শুধু নির্দিষ্ট কিছু গাছেই পাওয়া যায়। আর তাই এটা নিয়ে হয় মারাত্মক প্রতিযোগিতা। যে দলে বেশি শক্তিশালী বা চালাক, ফলের দখলটাও তারই। আর এই তুমুল প্রতিযোগিতা থেকেই জন্ম নেয় ডমিনেন্স হায়ারার্কি। মানে খুব কঠিন একটা শব্দ, তাই তো? সোজা কথায় দলের মধ্যে কে বস আর কে তার জুনিয়র। অনেকটা আমাদের স্কুল কলেজের ক্যান্টিনের মতো, যেখানে সবচেয়ে জনপ্রিয় গ্রুপটাই সেরা জায়গাটা দখল করে বসে। এখানেও ঠিক তাই, যার র্যাঙ্ক যত উপরে, সেরা খাবারটা সবার আগে তার প্লেটেই যাবে। বেশ, পেট তো ভরল। এবার দ্বিতীয় চ্যালেঞ্জ, নিজে যেন আবার কারো লাঞ্চ না হয়ে যান। মানে সোজা কথায় শিকারির থেকে নিজেকে বাঁচানো। জঙ্গলের জীবনে বিপদ কিন্তু চারদিকে। যেমন আফ্রিকার প্রাইমেটদের জন্য চিতাবাঘ হলো একটা চলন্ত আতঙ্ক। আবার দক্ষিণ আমেরিকায় যান, সেখানে এই একই আতঙ্কের নাম হয়ে যাবে জাগুয়ার। আর বিপদ যে শুধু দৌড়ে আসবে তা তো নয়, কখনো কখনো একেবারেই নিঃশব্দে গাছের ডালে পেঁচিয়ে থাকে, যেমন এই অজগর। তবে প্রাইমেটরাও কিন্তু এর জন্য তৈরি। ভার্ভেট বানরদের কথাই ধরুন না, ওদের একটা নিজস্ব এমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম আছে। চিতাবাঘ দেখলে ওরা একরকম আওয়াজ করে, আর সেটা শোনা মাত্র সবাই 1 সেকেন্ডে গাছে উঠে পড়ে। আবার ঈগল দেখলে করে অন্য রকম আওয়াজ, যা শুনে সবাই ঝোপের আড়ালে লুকিয়ে যায়। আর সাপ দেখলে তখন আবার সম্পূর্ণ ভিন্ন একটা আওয়াজ, যেটা শুনে ওরা সোজা হয়ে দাঁড়িয়ে সাপটা কোথায় আছে সেটা খোঁজার চেষ্টা করে। ভাবুন একবার, এটা শুধু চিৎকার নয়, এটা হলো নির্দিষ্ট ইনফরমেশন দেওয়া নেওয়া। তবে মাঝে মাঝে সেরা ডিফেন্স কিন্তু হয় অ্যাট্যাক করা। যখন অনেক প্রাইমেট মিলে একসাথে কোনো শিকারীকে তাড়া করে, সেটাকে বলে মবিং। যেমন মাদাগাস্কারে একবার একটা বোয়া সাপ দলের একজনকে ধরে ফেলেছিল, আর জানেন কি হলো? বাকি সিপাকারা একসাথে ঝাঁপিয়ে পড়ে সাপটাকে তাড়িয়ে ওদের বন্ধুকে বাঁচিয়ে এনেছিল। ভাবা যায়? ওকে, তো খাবার আর নিরাপত্তা তো হলো। এবার আসা যাক জীবনের সবচেয়ে নাটকীয় পার্টে, প্রজনন। বিশ্বাস করুন, প্রাইমেটদের ডেটিংয়ের দুনিয়াটা যে কোনো রিয়ালিটি শোকে হার মানিয়ে দেবে। অনেক প্রাইমেট প্রজাতিতে দেখবেন পুরুষরা নারীদের চেয়ে আকারে বেশ বড়সড় আর দেখতেও অনেক বেশি জমকালো হয়। এর কারণ হলো সেক্সুয়াল ডাইমরফিজম। এই হামাদ্রায়াস বেবুনদের দিকেই দেখুন না, সঙ্গী পাওয়ার জন্য পুরুষদের মধ্যে কম্পিটিশন এতটাই বেশি যে বছরের পর বছর ধরে যারা সবচেয়ে বড় আর শক্তিশালী তারাই টিকে থেকেছে এবং বংশবিস্তার করতে পেরেছে। পুরুষদের স্ট্র্যাটেজি এখানে মূলত 2 ধরনের। 1 নম্বর, বিশাল আর ভয়ঙ্কর হল স্ট্র্যাটেজি। মানে একদম বসের মতো থাকো, লড়াই করে সব ফিমেলকে নিজের কন্ট্রোলে রাখো, যেমনটা করে সিলভারব্যাক গরিলা। আর 2 নম্বর স্ট্র্যাটেজিটা হলো লড়াইয়ে কি হবে, এখানে গায়ের জোরের চেয়ে স্পার্ম কম্পিটিশনটাই আসল। মানে অনেক পুরুষ হয়তো একই ফিমেলের সাথে মিলিত হলো, কিন্তু শেষ পর্যন্ত যার স্পার্ম সবচেয়ে শক্তিশালী সেই কিন্তু বাবা হবে। শিম্পাঞ্জিরা কিন্তু এই পথেই চলে। অন্যদিকে নারীরাও কিন্তু নিজেদের ফার্টিলিটির কথা জানিয়ে দেয়, আর কিছু সিগন্যাল তো এতটাই পরিষ্কার যে সেটাকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। যেমন একটা ফিমেল ব্যাবুনের এই ফোলা লালচে পেছনের অংশটা, এটা পুরুষদের জন্য একটা বিশাল বিলবোর্ডের মতো কাজ করে, যেখানে বড় বড় করে লেখা, আমি এখন গর্ভধারণের জন্য প্রস্তুত।
মানে এক কথায় বলতে গেলে এখানে রাগ ঢাকের কোনো ব্যাপারই নেই। প্রাইমেটদের জগতে কমিউনিকেশন খুবই সরাসরি, একদম পয়েন্ট টু পয়েন্ট। কিন্তু খাবার, নিরাপত্তা বা প্রজনন এগুলো তো গেল জীবনের বেসিক জিনিস। প্রাইমেটদের জগতে এর বাইরেও এমন কিছু ব্যাপার আছে যা শুনলে অবাক হতে হয়। চলুন এবার কথা বলা যাক তাদের সংস্কৃতি নিয়ে। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন, ওদেরও সংস্কৃতি আছে। জাপানের ম্যাকাক বানরদের গল্পটা বলি। কয়েক দশক আগে ইমো নামে এক তরুণী বানর প্রথমবার বালিতে মাখা মিষ্টি আলু ধুয়ে খাওয়া শুরু করে, আর তাকে দেখে তার বন্ধু আর পরিবারের সদস্যরাও শিখতে শুরু করে। দেখতে দেখতে এই অভ্যাসটা পুরো দলে ছড়িয়ে পড়ল। আর গল্পটা এখানেই শেষ নয়, পরে ওরা শীতের দিনে গরম জলে ঝর্ণায় গা ডুবিয়ে আরাম করাও শিখে নেয়, মানে ওদের নিজস্ব স্পাটে। আর এটাই হলো সংস্কৃতি, এমন একটা আচরণ যা জন্ম থেকে আসে না, বরং সামাজিকভাবে দেখে আর নকল করার মাধ্যমে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে ছড়িয়ে পড়ে। এটা হলো শেখা একটা ব্যবহার, কোনো ইনস্টিংক্ট বা সহজাত প্রবৃত্তি নয়। তাহলে ভাবুন তো একবার, যদি প্রাইমেটরা নতুন জিনিস আবিষ্কার করতে পারে, সেই জ্ঞান নিজেদের মধ্যে শেয়ার করতে পারে এবং সেটাকে প্রজন্ম থেকে প্রজন্মে টিকিয়ে রাখতে পারে, তাহলে আমাদের এই নিকটাত্মীয়দের সম্পর্কে আমরা আসলে আর কতটুকুই বা জানি? ওদের জগৎটা হয়তো আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি জটিল, বুদ্ধিমান আর বিস্ময় ভরা।